সম্মানিত আমাদের মেহমান অনেক প্রচুর অংশ রাখবেন। এই পর্যায়ে মহান ব্যক্তির জীবন ও কর্মসূচি আলোচনা রাখবেন ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি ইসলামী কমিউনিয়ান। আমি ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি সাহেবকে ওনার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. يقول الله سبحانه وتعالى: كل نفس ذائقة الموت. আজকে এই মহতি জলসা যে মহান ব্যক্তিত্বকে ঘিরে ডক্টর আনম আব্দুল্লাহ জাহাঙ্গীর জীবন ও কর্ম, আজকের এই আলোচনা সভার সম্মানিত পরিচালক, বিশিষ্ট আলোচকবৃন্দ এবং ওলামাই কেরাম যারা এখানে উপস্থিত আছেন এবং আমার সামনে উপস্থিত সম্মানিত অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ছাত্রবৃন্দ। আমি 1996 সালে মদিনা থেকে যখন মক্কায় গেলাম, আফ্রিকান এক স্টুডেন্ট, আমরা একটা মাশরুয়ে কাজ করছিলাম, ওটার নাম ছিল মাশরু লুহুম আল আবাহি। ওটা আল ব্যাংক আল ইসলাম নির্তামিয়া, আইডিবি ব্যাংকের একটা প্রজেক্ট ছিল, খুব বাণিজ্যের প্রজেক্টটা। আমরা যখন মিনা অবস্থান করছিলাম তখন একজন জিজ্ঞেস করলো আমাকে, তার কুন্দুকার, আমার এখনো মনে আছে, কুন্দুকার কি, এটা তো আমি কিছুই বুঝিনি, না আর কুন্দুকার। এরপর আরো কয়েকবার জিজ্ঞেস করলো, তারপরে আমাকে যখন সে বললো যে না, সেটা তুমি দোক্তরা একজন স্টুডেন্ট ওখানে বাংলাদেশি, তখন তো অলরেডি আমরা তাকে নামে চিনি এবং সে আফ্রিকান স্টুডেন্ট তাকে উল্লেখ করেছে, কারণ তলেবে মিসালি হয়েছে সেখানে, অর্থাৎ জামিয়াতুল ইমানে যেখানে তিনি প্রায় 22 বছরের মতো সময় কাটিয়েছেন, সেখানেও সবার কাছে তিনি পরিচিত ছিলেন। আজকে বাংলাদেশে কথা বলা হচ্ছিল যে দেশের এলমি খিদমতে যারা আছেন এবং এলমি লাইনে যারা রিসার্চ করছেন, লিখছেন, প্রত্যেকে তাকে চেনেন এবং যারা ইসলামী বই পড়েন তারাও তাকে চেনেন, ছাত্র শিক্ষক সকলেই তাকে চেনেন। বিদেশেও এমনটাই ছিল। মদিনা ইউনিভার্সিটি, মক্কা ইউনিভার্সিটি, রিয়াদ ইউনিভার্সিটি, জামিয়াতুল ইমাম, দেশি বিদেশি সব ছাত্র তাকে চেনেন রাহমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ। দেশে আসলে অসংখ্যবার তার সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে, বিভিন্ন বিষয়ে পলিসিমূলক কথা আমরা বলেছি এবং আমরা ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট ফর এডুকেশন রিসার্চ নামক যে একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলাম, সেখানে তিনি একজন অত্যন্ত অ্যাক্টিভ একজন সদস্য ছিলেন, ব্যক্তি ছিলেন। লাস্টলি গত শীতে, সম্ভবত জানুয়ারি বা ফেব্রুয়ারিতে হবে, ইমামগঞ্জে একটা মাহফিলে, আমি সাধারণত যাই না মাহফিলের পক্ষ তো ওনারাই আসলে, তারপরেও ঢাকার ইমামগঞ্জে আমি 3বার অ্যাটেন্ড করেছি। ওখানে তিনি ছিলেন শেষ বক্তা। শেষ বক্তা মানে আসলে প্রধান বক্তা। উনি আমাদের সিনিয়র, আমাদের থেকে অনেক বেশি জানতেন, শেষ বক্তা হওয়ার অবশ্যই তিনি যোগ্য ছিলেন। সেখানে আমার আলোচনা এবং তার আলোচনার মাঝে অনেক সময় পেয়েছিলাম, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম, শেয়ার করলাম। এইসব আলোচনায় বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যে বিষয়গুলো আসলে আমার সামনে ফুটে উঠেছে, সেটার মধ্যে আমাদের অনেক শিক্ষা রয়েছে। সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে, আপনারা তো হয়তো অনেকের কথা শুনেছেন, আরো শুনবেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে প্রথম সারির একজন আলেম দ্বীন, এলমি লাইনের বীর মুজাহিদ আমি তাকে বলবো। মানুষ মনে করে লিডারশিপ শুধু রাজনৈতিক ক্ষেত্রে, এবং মানুষ মনে করে মুজাহিদ শুধু যুদ্ধক্ষেত্রে। এটা কিন্তু সঠিক নয়, সর্বাংশে সঠিক নয়। লিডারশিপ সবচেয়ে বেশি দরকার তালিম এবং শিক্ষার ক্ষেত্রে, এবং সেখানেই যদি সত্যিকার লিডার পাওয়া যায়, তাহলে হাজার হাজার স্টুডেন্টরা, তাই না, এখনকার যে জেনারেশন প্রায় 20-50 1 কোটির মতো ছাত্র,
বা তারও বেশি যদি আমরা মাধ্যমিক লেভেল থেকে সর্বশেষ লেভেল পর্যন্ত ধরি, লিডারশিপের প্রশিক্ষণ তো এখানেই হবে। আর জেহাদও যদি বলি, আসলে ইলম হচ্ছে জেহাদের সবচেয়ে বড় ক্ষেত্র। এই দুটো ক্ষেত্রে আমি বলবো যে তাকে আমরা যেমন শক্তিশালী ব্যক্তিত্ব হিসেবে পেয়েছি, তেমনি পেয়েছি নিরহংকার। কোনো অহংকার তার মধ্যে ছিল না। আমি যতবার তার সাথে একসাথ হয়েছি, কথা বলেছি, উনি আমাদের সঙ্গে আলোচনা করেছেন, আমরা তার সঙ্গে আলোচনা করেছি, বহু লোকের মধ্যে বিভিন্ন সময় আমরা ছিটে ফোটা হলেও অহংকারের হয়তো কিছু লক্ষ্য করেছি, কিন্তু তার মধ্যে আমি কখনো এক মুহূর্তের জন্য অহংকার পাইনি। এটা যারা ইলমি লাইনে কাজ করছেন তাদের জন্য বিশাল একটা, আমি মনে করি, আখলাক যেটা থাকা দরকার। কারণ এই টাইপের লোকেরাই, যাদের মধ্যে অহংকার কখনো কাজ করে না, তারাই আল্লাহর কাছে এবং আল্লাহর বান্দাদের কাছে জনপ্রিয়তা অর্জন করতে পারে, এবং তিনি পেরেছিলেন। এটা আখলাকের একটা বড় দিক। আর আখলাকের বিষয়টা যেহেতু এসেছে, আর সময়ও খুব কম, 10 মিনিট বরাদ্দ, এর মধ্যে আসলে বলা যাবে না অনেক কথাই। তারপরে বলছি, আখলাকের বিষয়টায় আমরা ওনাকে আরো দেখি তাওয়াদু, এবং দেখি যখন ইলমের আলোচনা করতেন তখন কোনো ভনিতার আশ্রয় নিতেন না। এই ভনিতার আশ্রয় নেওয়াটা আমাদের জন্য ভয়ঙ্কর একটা বাজে স্বভাব। অনেকের মধ্যে জানেন না, ভাব দেখান জানেন, একটা কিছু সম্পর্কে অস্পষ্ট ধারণা, সেটা পাশ কাটানোর পরিবর্তে বলে দেওয়া দরকার যে এটা আমার তাহকিক করা নেই, পরে বলবো। এটাই ভালো আলেমরা সাধারণত করে থাকেন। কিন্তু অনেকেই হয়তো সেটা বুঝতে দিতে চান না শ্রোতাদেরকে, যে তার এখানে কিছুটা লিমিটেশন আছে। এটা তার মধ্যেও কখনো দেখিনি। যখন তিনি কোনো বিষয়ে আলোচনা করতেন, প্রস্তুতি নিয়ে আলোচনা করতেন, এবং যদি কোনো কিছু অজানা থাকতো তাহলে তিনি সেটা বলে দিতেন, এবং এটাই ছিল আমাদের মানহাজ। বিভিন্ন কোটেশন আমরা অনেক সময় শুনছি ইমাম মালিক বা অন্যদের থেকে, সে বিষয়টা এখন আমরা আলোচনা করব না। তার সবচেয়ে বেশি গুরুত্ব ছিল আকীদার উপর। আমাকেও বলতেন, আমরা এরা ধানমন্ডিতে একবার বসেছিলাম একজন দিন দরদি ভাইয়ের বাসায়, যে কিভাবে, যে কথা অধ্যাপক নুরুল ইসলাম সাহেব বলেছেন যে আমাদের মধ্যে এত দ্বন্দ্ব, আমাদের সবাইকে সেটা পীড়া দেয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এ থেকে আমরা কিভাবে নিজেদেরকে উদ্ধার করব, সেই চিন্তা ভাবনা অবশ্যই আমাদের মধ্যে আছে। আমরা যখন বসেছিলাম তখন সেখানে তিনি বলেছেন, দেখেন, ফিকহ নিয়ে আমরা নিজেদেরকে ব্যস্ত রেখেছি, অথচ আকীদাটাই হচ্ছে মেইন। আজকে মানুষ শিরকের মধ্যে লিপ্ত, কুফরের মধ্যে লিপ্ত, এবং নানা ভুল বিভ্রান্তিমূলক আকীদার মধ্যে লিপ্ত। সেটা তো আমাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া দরকার। এবং এই জন্যে তিনি যেমন মুফতি আব্দুল মালিক এবং আরো অনেকের কথা বলেছেন, যে যাদের সাথে একসাথে আমরা মূল কাজটাকে করতে পারি কিনা। ফিকহের আলোচনা যদি ফার্স্টে নিয়ে আসেন তাহলে কিন্তু দ্বন্দ্ব শেষ হবে না, তখন আর একসাথে বসার সুযোগ থাকবে না। কিন্তু যখন আকীদার আলোচনা নিয়ে আসা হয়, তখন আমরা বড় বড় ইমামদেরকে দেখবো, তাদের সবারই আকীদা সহিহ আকীদা ছিল। দু একটি পয়েন্টে তারা হয়তো কেউ কেউ খেলাফ করেছেন। সুতরাং এদিক থেকে আমরা দেখি, ফিকহি দিক থেকে যে মতিভ ফলো করেন না কেন, আকীদার দিক থেকে যদি বিশুদ্ধতা থাকে, সেটাই হচ্ছে মেইন বিষয়। ইমামদের, পরবর্তী ইমামদের, সমস্ত আলেমদের ক্ষেত্রে আকীদার বিষয়টি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি মুহাক্কিক আলেম, সহিপন্থী আলেম কি সহিপন্থী নন, সেটা নির্ভর করে আসলে আকীদার মাসালায়। আমার দৃষ্টিতে তিনি এখানে উত্তীর্ণ, এবং তার ইসলামী আকীদা নামক একটি বই আছে। আচ্ছা, দাওয়ার ক্ষেত্রে, ইলমের ক্ষেত্রে তার যে মূল নীতিগুলো, সেগুলো আমাদের অনুসরণ করার মতো। ইলমের ক্ষেত্রে তার মূল নীতি হচ্ছে তাহকিক। আপনি একটা জিনিস বলবেন, জেনে বলবেন। ইলমটা মানে হচ্ছে জানা। কিন্তু আমার মনে হয় এই শব্দটার প্রতি আমাদের দেশে অধিকাংশ মানুষ খুবই জুলুম করে থাকে। জানা না থাকলেও সে জানার ভান করে, অথবা জানি বলে দাবি করে। একটা ভুল জিনিস কি করে ইলম হতে পারে? ইলম যদি জানা হয় তাহলে অবশ্যই হকটাই হবে ইলম, আর যেটা হক নয় সেটা হবে ইলমের বিপরীত, হয় দন, ধারণা, কিংবা শাক বা সন্দেহ, ওয়াহাম বা কল্পনা। এগুলোকে আমরা আজকে ইলম বলে চালিয়ে দিচ্ছি। ইলমের ক্ষেত্রে আপনি যদি তার হাদিসের নামে জালিয়াতি এই বই, কিংবা হাদিসের উপর উনি আরো যে বইগুলো লিখেছেন সেই বইগুলো দেখেন, সেখানে তাহকিক পাবেন না। আমাদের দেশের অনেকেই এদেশে প্রচলিত বিভিন্ন জাল জয়ীফ হাদিসগুলোকে পাশ কাটিয়ে যায়, বলতে চায় না
যে এই বিভ্রান্তিগুলো আসলে ইসলাম নয়, কিন্তু অকুত ভয়ের মতো তিনি প্রথম কলম ধরেছেন। হাদিসের নামে জালিয়াতি বইটাতে এদেশে প্রচলিত জাল এবং দাঈফ হাদিসগুলো সর্বপ্রথম জনসমক্ষে তিনি তুলে ধরেছেন। এর আগে এইভাবে পরিপূর্ণ আকারে কেউ তুলে ধরতে পারেনি, এটা সাহসের পরিচয় কিন্তু। এবং অনেকে ধারণা করে যে এই সমস্ত জিনিস বলতে গেলে ফিতনা হবে, এবং সেই জন্য কি বইকে স্বীকৃতি দেবেন? জাল ইসলামকে কি আপনি স্বীকৃতি দেবেন? অতএব ইলমি ময়দানে যে তাহকিক, আমি মনে করি আমাদের যারা উলামায়ে কেরাম আছেন এবং যারা ছাত্র আছে, তুল্লাবুল ইলম, যাদেরকে আমরা বলি সিকার অফ নলেজ। এখন তলেবুল ইলম শব্দটা আরবিতে বললে অনেকে মনে করে গরিব ছাত্র, তলেবুল ইলম। ইংরেজিতে যখন বলা হয় সিকার অফ নলেজ, তখন শব্দটার স্ট্যান্ডার্ড বেড়ে যায়। যাই হোক, আপনারা সবাই সিকার অফ নলেজ, আমরাও। সেক্ষেত্রে এলেমের যে মানহাজটা, এটা কিন্তু ফলো করতে হবে। আব্দুল্লাহ জাহাঙ্গীর এটা কিয়ামত পর্যন্ত আমাদের কাছে রেখে গিয়েছেন, এই আমানতটা, যে জানা না ছাড়া কথা বলবেন না, তাহকিক করে কথা বলবেন। হাদিস সহিহ কি দাঈফ, সেটাও তাহকিকের প্রয়োজন আছে। এই বিষয়টা এখানে আরেকটা বিষয় আমি মনে করি সবার দৃষ্টি আকর্ষণ করার মতনই রেখে গেছেন, সেটা হচ্ছে যেমন নিসফে শাবানকে সামনে রেখে হাদিসের কিছু তাহকিক তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। তারপরে ঈদের তাকবীরের ব্যাপারে কিছু তাহকিক উপস্থাপন করেছেন। এখানে তিনি কোনো প্রান্তিক সীমানায় যাননি। প্রান্তিক সীমানায় যাওয়াটা আমাদের জন্য উচিত নয়। আমাদের অনেকেই দেখা যাচ্ছে যে যেই হাদিসকে দাঈফ বলেন, সেই হাদিসকে যদি অন্য কেউ সাহিহ বলে তিনি সহ্য করতে পারেন না, অথচ এই হাদিস তো আপনার গবেষণা দাঈফ, অন্যের কাছে হাসানও হতে পারে। এটা আমরা দেখেছি, যেমন নিসফে শাবানের একটা হাদিস, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা এই দিন অনেককে ক্ষমা করে দেন। এই হাদিসটাকে তিনি হাসান বলেছেন, অথবা কোথাও কোনো কোনো রাওয়ায়াতে সহিহ গায়রেই বলেছেন। তার সাথে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর একমত পোষণ করেছেন। আবার এই হাদিসটাকে দেখি শাইখ বিন বাজ রাহমাহুল্লাহ তিনি তাদঈফ করেছেন। কিন্তু এটা নিয়ে আজও আমাদের মধ্যে বিশাল দ্বন্দ্ব চলছে যে একটা দুটো হাদিসকে কেউ যদি হাসান বলেন তাহলেও কিন্তু বাতিল করতে হয়ে যায়। এই জিনিসটা মানে প্রান্তিক অবস্থানে যাওয়া থেকে তিনি নিজেকে যেমন দূরে রেখেছেন, আমাদের কাছেও সেই বিষয়টি পেশ করে গেছেন। দাওয়ার ক্ষেত্রে তার বিশাল অবদান বলে আমি মনে করি। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তিনি ছুটে বেরিয়েছেন দ্বীনের দাওয়াতকে সামনে নিয়ে। তিনি আকীদার দাওয়াত দিয়েছেন, সহিহ মানহাজের দাওয়াত দিয়েছেন। তিনি তার ক্লোজ রিলেটিভ যে সুফি গ্রুপ, তাদেরকেও তাদের মধ্যে যে ভুল বিভ্রান্তিগুলো আছে সেগুলো সাফল্যের সাথে তুলে ধরেছেন। ঠিক এই সার্বিক সব দিক দিয়ে একজন দাঁড়ি বাংলাদেশের ময়দানে কাজ করেছেন, আমি তার চাইতে বড় কাউকে আর দেখি না। তিনি সার্বিক বিবেচনা মানে যে কাজগুলো করেছেন সব লেভেলে, সেখানে বাংলাদেশে তার মেসাল তিনি নিজেই, তার দৃষ্টান্ত তিনি নিজেই আমার দৃষ্টিতে। এই জন্যে আমরা যাকে হারালাম, একটা বড় সম্পদকে হারালাম। আল্লাহ তার হিকমত অবশ্যই আছে, তিনি তাকে নিয়ে গেছেন, এটাই হচ্ছে তার দিক। বাট আমাদের হারানোর জায়গাটা অনেক বড়, আমাদের স্পেস থেকে অনেক বড় একটা স্পেস খালি হয়ে গেছে। জানি না কিভাবে সেটা পূরণ হবে। আল্লাহ তাআলা চাইলে সেটা পূরণ হতে পারে, এবং সেটা পূরণ করার জন্যে আজকের এই ধরনের আলোচনা অনুষ্ঠানগুলো আমি মনে করি একটা বড় ধরনের কন্ট্রিবিউশন রাখবে, যে আমরা কিভাবে পূরণ করতে পারি তার খালি জায়গাটা। এটাই কিন্তু আমাদের প্রধান বিবেচ্য হওয়া উচিত আজকের এই প্রেক্ষাপটে। তার জন্যে শুধু অতীত স্মৃতি চারণ করে সময় কাটিয়ে দেওয়ার মধ্যে আমাদের তেমন ফায়দা নেই। এরকম স্মৃতি সবার সাথে সুন্দর সুন্দর আছে, আর একজন সুন্দর মানুষের সাথে তো প্রতিটা মুহূর্তে সুন্দর থাকবে, এটাই খুব স্বাভাবিক। দু একটি বিষয় আমি শুধু বলবো। দারুস সালামের যেই মিটিংটার কথা বলেছেন অধ্যাপক নুরুল ইসলাম, সেখানে আমরা সবাই আসলে কম বেশি জড়িত ছিলাম। এর পেছনে আমরা পরিশ্রম করেছি। তাকেই আমাদের মনে হয়েছিল অ্যাপ্রোপ্রিয়েট ব্যক্তি, তার জায়গাটিকে মনে হয়েছিল অ্যাপ্রোপ্রিয়েট জায়গা, এবং সত্যি সেটা প্রমাণিতও হয়েছে। পরবর্তীতে নানা কারণে আমরা সেটাকে চালু রাখতে পারিনি। মজার ব্যাপার হচ্ছে সেখানে সব প্রান্ত থেকে, সব চিন্তাভাবনা থেকে লোকজন এসেছিলেন এবং খুব সুন্দরভাবে কথা বলেছিলেন। এটাকে যদি আমরা চালিয়ে নিতে পারি এবং চালিয়ে নেওয়া যায়, তাহলে তার একটা বড় মিশন এবং তার একটা বড় কাজ আমরা চালিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ।
এছাড়া তার অসমাপ্ত অনেকগুলো কাজ আছে যেটার দিকে ইতিমধ্যে ইঙ্গিত করা হয়েছে, যেমন তার মাশরু আলা হাদিস আর সাহিহা, সহিহ হাদিস সংকলনের যে প্রজেক্টটা, আমি জানি না শফিক ভাই আজকে এখানে আছেন কিনা, মানে এই প্রজেক্টটা আসলে চালিয়ে নেওয়া দরকার। আমরাও আসলে সেই মিটিংয়ে ছিলাম, আমরাও বলেছি আমরাও হেল্প করব। এভাবে আরও মানে অনেক একাডেমিক মাশরু বা প্রজেক্ট আছে যেটা তিনি চেয়েছিলেন, তার বাইরে আমরাও চেয়েছিলাম। আমার মনে হয় তার জন্যে সবচেয়ে ভালো হবে আমাদের জন্য যদি আমরা এই প্রজেক্টগুলোকে এগিয়ে নিতে পারি। বিশেষ করে তার জীবন ও কর্মের উপর যে কোনো পিএইচডি লেখা হতে পারে। হয়তো তিনি রিসেন্টলি আমাদের থেকে বিদায় হয়েছেন, কিন্তু আসলে কন্টেম্পোরারি এই সময়ের মধ্যে তার যে অবদান এটা বিশাল। অর্থাৎ সে অবদানের স্বীকৃতি স্বরূপ এমফিল পিএইচডি লেভেলে তার কাজের উপর, বিশেষ করে তার আকীদার সাইডে, তার ফিকহের সাইডে, তার হাদিসের সাইডে এই কাজগুলোর উপর আমরা গবেষণা করতে পারি। ইন্ডিভিজুয়ালিও সেটা হতে পারে। আর প্লাস আমি মনে করি তার উত্তরসূরি হিসাবে আমাদেরকে সেই ধারাটা বজায় রাখা উচিত, এবং দাওয়াতের ক্ষেত্রে তার যে মানহাজটা, এটা নিয়েও আমার মনে হয় একটু গবেষণা থাকা দরকার। যে তিনি জামিয়াতুল ইমামে দীর্ঘদিন পড়েছেন, সৌদি আরবের সালাফি এবং বড় বড় আলেমদেরকে তিনি পেয়েছেন, কিন্তু তিনি আজকের প্রেক্ষাপটে বাংলাদেশে যেভাবে কাজ করা দরকার, মানুষকে আঘাত না করে এবং মানুষের মধ্যে একটা ভালোবাসা মাহাব্বাতের একটা স্রোত এবং জোয়ার সৃষ্টি করে, এক্ষেত্রে তার আসলে দৃষ্টান্ত অতুলনীয়। আমার মনে হয় এই ধারাটা এদেশে খুবই অ্যাপ্রোপ্রিয়েট একটি ধারা, সেই ধারায় আমরা কাজ করতে পারি। আজকের প্রেক্ষাপটে তিনি কি কি হিকমত প্রজ্ঞাকে সামনে রেখেছেন এবং সফল হয়েছেন বিভিন্ন জায়গায় তার সংস্কার কার্য চালিয়ে যেতে, এবং অনেকের মধ্য থেকেই যে ভুল বিভ্রান্তি আছে সেগুলোকে রিমুভ করতে। আমরা মনে হয় সে বিষয়গুলি নিয়ে যদি গবেষণা করে আমরাও সেই পথে হাঁটতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দেবেন। আর তার জন্য বিশেষ দোয়া প্রয়োজন। আপনারা প্রত্যেকেই তার জন্য দোয়া করবেন। যদিও তার বিশেষ দোয়ার ভান্ডার তিনি নিজেই রেখে গিয়েছেন, সাদাকা জারিয়া, ইলমের বিশাল একটা ভান্ডার তিনি রেখে গেছেন, এটা কিয়ামত পর্যন্ত সাদাকা জারিয়া হিসেবে তার কাজ করবে। তারপরেও আমাদের প্রত্যেক মুসলিমের উচিত তার জন্য পূর্বসূরি আমাদের প্রত্যেক আলেমদের জন্য দোয়া করা। আমি স্পেশালি দোয়া করবো আল্লাহ যেন তার সমস্ত আমলগুলোকে কবুল করেন। তিনি যত প্রচেষ্টা নিয়েছেন সবগুলোকে আল্লাহ কবুল করেন, তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। যদি কোনো ভুল বিভ্রান্তি, ইলমি ভুল হোক অথবা তার জীবদ্দশা কোনো ভুল হয়ে থাকে, সেগুলো আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন এবং আল্লাহ যেন তাকে বিনা হিসাবে বেহেশত দান করেন, এতটুকু কামনা করে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।